হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ফ্লারিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, অনেক দিন পর ব্লগ স্টার্ট করলাম কারণ অফিসের কিছু চাপে আটকে পড়েছিলাম অ্যাজ ইউজুয়াল। বাট আর বেশি কথা না বলে আজকের দিনটাকে স্টার্ট করি। এখন বাজে ভোর 6টা। হ্যাঁ, আমাকে 6টার সময় ট্রেন ধরতে হয়, নয়তো আমি 9টার আগে অফিসে পৌঁছাতে পারি না আর কল অ্যাটেন্ড করতে পারি না। সেই জন্য আমি 6টা 37-এ আমাদের এখান থেকে একটা হাবড়া লোকাল ছাড়ে, ওটা করে বিধাননগর যাই, তারপর ওখান থেকে অটো দেন বাইক করে অফিসে যাই। তো এখন দেরি না করে বেরোই, কারণ লেট হয়ে গেলে আমি আর জায়গা পাবো না, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা যেতে হবে। তো হ্যাঁ, দিনটাকে স্টার্ট করি। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এইভাবেই ওরা জায়গা রেখে দেয়, এবং এটা নিয়ে একটা বিশাল গল্প হয়েছে যেটা আমি অফিস থেকে ফিরে তোমাদেরকে বলছি। তো চলো এখন অফিসে যাওয়া যাক। অফিসে চলে এসেছি, অফিসে এসে কাজ করেছি। আমি কাজলের আইলাইনার অর্ডার করছি কারণ আমাদের হাবড়াতে আসতে বলেছে যে 10 দিন তো টাইম লেগেই যায়। বাট আমার আজকে এই আজকে অফিসেও করতে পারিনি, কাজল নষ্ট হয়ে গেছে, আইলাইনার নষ্ট হয়ে গেছে। তাই জন্য আমি আজকে এসেই আগে ব্লিঙ্কিট অর্ডার করেছি। হাবড়াতে যেহেতু ব্লিঙ্কিট অ্যাভেলেবেল না, ওই জন্য অর্ডার করেছি। এটা নিয়ে অফিসের কাজ স্টার্ট করবো। তো লাঞ্চ টাইমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমার কাজল আর আইলাইনার চলে এসেছে আর আমি পরেও নিয়েছি, এবার ঠিকঠাক লাগছে। আজকে বাড়ি থেকে লাঞ্চ নিইনি, তাই নিজের ক্যান্টিন থেকে হোয়াইট সস পাস্তা উইথ চিজ নিয়েছি। দামটা একটু বেশি নিয়েছে, বাট প্রচুর ভরে ভরে চিজ দিয়েছে আর ভেজিসও দিয়েছে, তোমরা দেখতেই পারছো। অফিস শেষে যেই ভাবলাম বাড়ি ফিরবো, কি বৃষ্টি স্টার্ট হয়েছে দেখতে পারছো। বাড়ির ওখানে নাকি কাঠফাটা রোদ আর এখানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এ তো রীতিমতো ঘূর্ণিঝড় হচ্ছে, এত জোরে জোরে কাজগুলো কাঁপছে, মনে হচ্ছে এই বোধহয় ভেঙে ভেতরে ঢুকে যাবে। ভাগ্যিস অফিস যাওয়ার আগেই বৃষ্টিটা স্টার্ট হয়েছিল, একবার বেরিয়ে গেলে মাঝ রাস্তায় যদি এরকম অবস্থা হতো, কি যে করতাম ভগবানই জানে। সবাই ওদিকে ভয়ও পাচ্ছে, আবার যে যখন পারছে এসে একটু ভিডিও করে নিচ্ছে। দেখি কখন বেরোনো যায়। না, বৃষ্টি থেমে গেছে, ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু একই রাস্তার অবস্থা। এই রে, পুরো জলটা ছিটিয়ে দিল। কী বা করা যাবে, ছোট রাস্তায় যে যেদিক দিয়ে পারছে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পুরো রাস্তা জল জমে গেছে। আমার পা তো ভিজে গেছে, তার থেকে বড় কথা জুতোর মধ্যে পুরো জল ঢুকে গেছে। যাই হোক, ওসব ভেবে আর লাভ নেই, মানে বাড়ি যেতে পারলেই বাঁচি। এইদিকে অপেক্ষাকৃতভাবে রাস্তাটা একটু উঁচু, জল অতটা জমেনি। মনে হচ্ছে রাইট টার্ন নিতে পারলে হয়তো জমা জল অতটা পাবো না। এই বৃষ্টি হলে জ্যাম এত বেড়ে যায়, সেটারই ভয় লাগছে জানো তো। 1 ঘন্টার রাস্তা 2-2.5 ঘন্টাতেই পৌঁছানো যায় না, তার উপর আবার কলকাতার জ্যাম বলে কথা। যদিও বাইকে যাই বলে জ্যামের ঝামেলাটা একটুখানি কম, এদিক ওদিক দিয়ে ঠিক বেরিয়ে যাওয়া যায়। কি সুন্দর আকাশটা লাগছে দেখছো, বৃষ্টির পরের আকাশটা কি সুন্দরই লাগে, তাই না? যাই হোক, চলো এবার বাড়ি ফেরা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে রাত্রে অফিস থেকে ফিরে তোমাদের সাথে যে কথাটা শেয়ার করব ভেবেছিলাম, সেটা কালকে রাতে শেয়ার করতে পারিনি, কারণ রাত হয়ে গেছিলো ফিরতে ফিরতে, আর সানলাইট ছাড়া সেরকম ভিডিও কোয়ালিটি ভালো আসে না। তো আমি ঠিক করলাম যে ঠিক আছে, কালকে সকালেই ভিডিও পোস্ট করার আগে বলে তারপর পোস্ট করব। ব্যাপারটা হয়েছিল যে আমি 6টা 37-এর ট্রেনটায় মাঝে মধ্যেই যাই, মানে যখন খুব তাড়াতাড়ি 9টার মধ্যে অফিস যাওয়ার দরকার থাকে। হাত ব্যথা করছে, ধরতে পারছি না। যাই হোক, যখন খুব তাড়াতাড়ি অফিস যাওয়ার ব্যাপার থাকে, তো তখন আমি ওই ট্রেনটাই ধরি। তো যতবারই গেছি ওখানে কি হয়, যদি আমি 6টা 37-এর ট্রেন, যদি আমি 6টা 20-তেও যাই, ওখানে আর বসতে পারি না। ঠিক আছে, এমন না কিন্তু ওখানে সিট থাকে না, সিট কিন্তু ফাঁকা থাকে, কিন্তু কেউ ওড়না, কেউ ব্যাগ, কেউ চাদর এইসব দিয়ে পুরো সবকটা সিট, মানে একটা সিট দুটো সিট না, পুরো মানে বগিটাই ওরা দখল করে রাখে। তো ঠিক আছে, কে আর মুখ লাগাতে যাবে সকালবেলা, কেই বা ঝগড়া করতে যায়। তো আমি মোটামুটি দাঁড়িয়েই থাকি, তারপর হাফ রাস্তা যাওয়ার পর বসতে পারি, কেউ উঠে গেলে এরকম করে যাই। তো সেদিনও তো আগের দিন যেহেতু আমি তোমাদেরকে বললামই যে তাড়াতাড়ি বেরোবো যাতে বসে যেতে পারি, কারণ আমি জিম স্টার্ট করেছি আর প্রচণ্ড গা হাত পা ব্যথা, তো আমার দাঁড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। তো আমি তাড়াতাড়ি যাই এবং গিয়েও দেখি অ্যাজ ইউজুয়াল ওরা ওরকম জায়গা রেখে দিয়েছে, বাট থার্ড সিটে আমি একটা জায়গা ফাঁকা পাই, আমি ওখানে বসি। এবং তারপর যারাই আসছে ওরা বলছে যে
তো আওয়াজ আসছে। তো যাই হোক, তারপর যারাই আসছে ওরা বলছে যে সিট রাখা আছে, এবং তাদের বলার যে মানে ভঙ্গিমাটা সেটা খুবই রুড ছিল, খুব বাজে ছিল, যেন ওরা ঠিক কাজ করছে এরকম একটা অ্যাটিটিউড ওরা রাখতো। তো আমি তাও কিছু বলিনি, ইগনোরই করেছি, এবং আমি একটা ভিডিও করি জাস্ট দেখানোর জন্য যে ট্রেনটা কত ফাঁকাই ব্লগেই দেবো বলে আমি জাস্ট ভিডিওটা করে রাখি। এবার দেখে একটা বয়স্ক মহিলা আসে, সেই বয়স্ক মহিলাটা মানে খুবই বয়স্ক, সে মানে পুরো ঝুঁকে পড়েছে, তার দাঁড়ানোর ক্ষমতা নেই, থুরথুর করে সে কাঁপছে। তাকে একটা মহিলা নিয়ে আসে, এবং সে তো অত বুঝছে না যে এরকম ওড়না দিয়ে জায়গা রাখা। সে ঢুকে বসতে যায় এবং তাকে এরকম করে বলে যে দেখতে পারছো না, মানে কোথায় ঢোকার চেষ্টা করছো, এখানে জায়গা আছে, যাও যাও, এরকম করে বলে। এবং বয়স্ক মহিলাটা প্রত্যেকটা মানে মানে প্রত্যেকটা যে সিট থাকে না আলাদা আলাদা, সেখানে যায়, এবং প্রত্যেকের থেকেই একই উত্তর পেয়ে সে লাস্টে নেমে যায়, কারণ তার পক্ষে দাঁড়িয়ে যাওয়াটা সম্ভব ছিল না। তো আমার ওটা খুবই খারাপ লেগেছে। মানে আমি জাস্ট তাকিয়েছিলাম যে উনি যদি লাস্ট অব্দি জায়গা না পায়, আমি বলবো যে আপনি এসে আমার সিটে বসুন, আমি একটু দাঁড়িয়ে যাবো, এতটাই খারাপ লাগছিল। বাট দেখলাম যে উনি ওখান থেকেই নেমে গেছে, তো আমি আর বলতে পারিনি। বাট ঠিক আছে, তখন আমার মাথাটা গরম হয়েছে যে এরকম তো ঠিক না, আমরা না দাঁড়িয়ে যেতে পারি, আমরা স্যাক্রিফাইস করতে পারি, বাট একটা বয়স্ক মহিলাকে তোমরা কেন দেবে না স্যাক্রিফাইস, মানে কেন তিনি মানে তাকেও তোমরা বসতে দেবে না, এরকম ব্যবহার করবে। 1 মিনিট দাঁড়াও, আমি ফোনটা কোথাও রেখে তারপর বাকি ভিডিওটা করছি, প্রচণ্ড হাতে ব্যথা হচ্ছে। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে আবার হাতে ধরেই বলা স্টার্ট করেছি, কারণ কোথায় রাখবো আমি খুঁজতে খুঁজতেই টাইম চলে যাচ্ছিলো, তো ভাবলাম বলেই দিই। তো যেটা বলছিলাম যে তখন আমার খুব মাথাটা গরম হয়ে গেছে ওরকম বয়স্ক মহিলাটার সাথে ওরকম ইনজাস্টিস দেখে। মানে তখন মনে হচ্ছিল যে আই শুড প্রোটেস্ট। আর মানে এটা চুপ করে থাকলে মানে নিজেকে মানে খারাপ লাগছিল খুব, যে কেন আমি চুপচাপ হয়ে আছি, শুধু ওরা বাজে বাজে কথা বলবে সেই ভয়ে চুপচাপ হয়ে আছি। তাও চুপচাপ ছিলাম অনেক কষ্টে গান চালিয়ে একেবারে, কারণ আমি জানতাম খুব একটা সাপোর্ট হয়তো পাবো না, কারণ ওদের সাথে কথা বলতে খুব একটা মানে কেউই চায় না, সকাল সকাল কেই বা ঝামেলাতে জড়াতে চায়। তো এরকম এর মধ্যে জিআরপি আসে, জিআরপিকে কেউ খবর দিয়েছে, আমি না, সেটা কেউ একটা খবর দিয়েছে এবং আসে। বাট যখন আসে তখন প্রায় ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, এবং মোটামুটি সবাই ওদের যে জায়গা রাখা ছিল চলেছে, যে কটা জায়গা ওরা মানে রেখে দিয়েছিল অশোকনগর গুমা থেকে, মানে যারা উঠবে তারা বসবে বলে, সেটুকু জিআরপি এসে সরিয়ে দেয়। এবং তখন আমি জিআরপির সামনে রেখে আমি প্রোটেস্ট করি এবং সব কিছু বলি যে এরকম এরকম হয়েছে, কিন্তু জিআরপিরা বলে যে কোথায়, সব অল্প কয়েকটাই তো ছিল। কিন্তু তো তখন আমি বলি যে আমার কাছে ভিডিও করা আছে, তো আমি ভিডিওটা দেখাই এবং জিআরপি দেখে এবং ওদেরকে শাসায় যে এরকম কিন্তু করবে না। এই করে জিআরপি চলে যায় এবং ওরা অস্বীকার করে যে না না ওরকম জায়গা রাখেনি। এই সেই জিআরপি চলে যাওয়ার পরে ওদের এত উল্টোপাল্টা কথা, এত বাজে বাজে কথা বলছিল যে শেয়া নামিয়ে ভিডিও করে রেখেছে। আমি কিন্তু ওদেরকে ট্রিগার করার জন্য ভিডিও করিনি, আমি আমার ব্লগের জন্যই ভিডিওটা করেছিলাম। বাট যখন ওরা অন্যায় করেছে, আমার কাছে যখন ভিডিওটা আছে আমি অবশ্যই দেখাবো। আর এটা যখন অন্যায়, তুমি 1-2 জনের জন্য জায়গা রাখো, ইটস ফাইন, এটা তাও মানা যায় যে ঠিক আছে, এরকম হয়েই থাকে, সব সময় সব কিছু নিয়ম অনুযায়ী হয় না। বাট তুমি মানে এরকম মানে ওখানে যারা যায় তারা হয়তো জানবে, তো ওরা মানে প্রচণ্ড বাজে বাজে কথা বলতে থাকে, এবং আশেপাশে যারা বুঝতে পারছে না যে আমি ঠিক, তারা 1-2বার বলে, এবং তারপর তারা যতভাবে মুখ লাগাতে চায় না, কারণ কেই বা চায় সকাল সকাল ঝামেলা, এবং তারা চুপ করিয়ে দেয়, আমিও চুপ করে যাই। কিন্তু ওরা নন স্টপ উল্টো পাল্টা কথা বলতেই থাকে। তখন আমি দেখলাম যে এদের সাথে প্রোটেস্ট করে মানে এদের সাথে আমি ঝগড়া করে পারবো না, তো আমি গান চালিয়ে আমার মতো চলতে থাকি। কিছুক্ষণ পর যখন দেখলো পাত্তা পাচ্ছে না, ওরা চুপ হয়ে যায়। তো আমার মনে হয় এটা খুবই রং, এটাই তোমাদের সাথে আমি ভাবলাম যে শেয়ার করি, যে এরকম যদি কখনো দেখো প্রোটেস্ট করো, কারণ চুপচাপ থাকলে এরা ভাবছে যে এটা ওরাই ঠিক, মানে সবাই ভয় পাচ্ছে যে ওরা এত খারাপ খারাপ কথা বলে, ওদের সাথে মুখ লাগাবো না। বাট সেটা চলতে থাকলে এই জিনিসগুলো ঠিক হবে না। তো আমার ভিডিওটা মানে আমি খুবই নিউ, তো 10 জনও যদি দেখো, তারা প্লিজ যদি কখনো এরকম সিচুয়েশনের সামনাসামনি হও, প্লিজ প্রোটেস্ট করো। খুবই খারাপ হয়েছিল, খুবই খারাপ লাগে এটা। হয়তো কিছুই চেঞ্জ হবে না, আবার পরের দিন গিয়ে দেখবো সেম সিচুয়েশান, বাট আবার আমি প্রোটেস্ট করার চেষ্টা করব, যদি 1%ও চেঞ্জ আনতে পারি। তো এটাই। তো যাই হোক, আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করি। আশা করি ব্লগটা একটু তোমাদের ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো ব্লগটা আমাকে কমেন্টে জানিও। আর যদি আমাকে ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।